এটাই সেই ফাইটার জেট ছিল যেটাকে সবাই ঘৃণা করত। এর নাম্বার সবসময় ছিল 13। যখনই এটি কোনো মিশনে যেত, শত্রু সবসময় আক্রমণ করত। কিন্তু অদ্ভুত ব্যাপার, জেট সবসময় ঠিকঠাক ফিরে আসত, কিন্তু ভেতরের সব সৈনিক মারা যেত। সবাই ভাবতে লাগলো এই জেট অভিশপ্ত। কোনো পাইলটই এটা চালাতে চাইত না। একদিন এক নতুন মহিলা অফিসার এলেন। তিনি বিনা দ্বিধায় 13 নম্বর জেট বেছে নিলেন। অভিশাপের কথা তিনি বিশ্বাস করতেন না। তিনি মিশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উড়ান শুরু হওয়ার কিছু পরেই সতর্কবার্তা এলো। একটি শত্রুপক্ষের স্টিল ফাইটার আশেপাশে ঘুরছে। ধরা পড়ার আগে দ্রুত মিশন শেষ করতে হবে। প্রথমে 13 নম্বর দলের জেট ল্যান্ড করল। ক্রু জেট থেকে নেমে এলাকা কভার করতে লাগলো। বাকি দুটি জেট নামতেই শত্রু গুলি চালালো। একটি জেট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, আর একটি পালানোর চেষ্টা করছিল, কিন্তু তাতেও মিসাইল লাগলো। মহিলা অফিসার সবাইকে জেটে উঠতে বললেন এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিন চালু করলেন, কিন্তু এক সদস্য তখনও বাইরে ছিল। থামা সম্ভব ছিল না। শত্রু ইতিমধ্যেই মিসাইল ছুড়েছিল। শেষ মুহূর্তে সৈনিক লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল। অফিসার ফ্লেয়ার ছুড়লেন, কিন্তু জেট তবু নিচে নামতে লাগলো। শেষ মুহূর্তে তিনি জেট সামলে নিলেন। উপর থেকে আবার শত্রু আক্রমণ করল, কিন্তু সব মিসাইল ফ্লেয়ারে আটকে গেল। এবার অফিসার অস্ত্র কর্মকর্তাকে বললেন, শত্রুকে গুলি করো, কিন্তু প্রতিবার পাথরের দেওয়াল আড়াল হয়ে যাচ্ছিল। তখন তিনি বললেন, শত্রুকে ছেড়ে সামনে যে পিলার আছে সেগুলো গুলি করো। পিলার ভেঙে পড়ে শত্রুর জেট চাপা পড়ল, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। পাথুরে জঙ্গল থেকে বেরুতেই আরেক শত্রু ফাইটার এসে আক্রমণ করল। মহিলা অফিসার জেট ঘুরিয়ে শত্রুর জেটের উপর চলে গেলেন। তিনি সরাসরি শত্রুর পাইলটের চোখে তাকালেন এবং ফেয়ার ছুড়ে তাকে ধ্বংস করলেন। তিনি তার দলকে নিরাপদে ফিরিয়ে আনলেন। এরপরেও তিনি টানা 19টি মিশন 13 নম্বর জেটে সম্পন্ন করলেন। একজন সৈনিকও আহত হল না। নতুন জেট আসার পরও কর্মকর্তারা বললেন, নতুন জেট নিন, কিন্তু তিনি রাজি হলেন না। তিনি 13 নম্বর জেটের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। একদিন মিশনের সময় 13 নম্বর জেটে ঘাপটি মেরে আক্রমণ করা হলো। একটি মিসাইল সরাসরি ইঞ্জিনে লাগলো। জেট নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে লাগলো। মহিলা অফিসার ভাবলেন আর বাঁচবেন না, কিন্তু শেষ মুহূর্তে দ্বিতীয় ইঞ্জিন চালু হয়ে গেল। কেউ আহত হলো না, কিন্তু একটি বিশাল শত্রু সেনাবাহিনী তাদের দিকে এগিয়ে আসছিল। ট্যাঙ্ক আর রকেটের সামনে লড়াইয়ের সুযোগ ছিল না। মহিলা অফিসার জেট থেকে নেমে সেলফ ডিস্ট্রাক্ট প্রোগ্রাম চালু করলেন। কাউন্টডাউন শেষ হলেও জেট বিস্ফোরিত হলো না। তিনি অবাক হয়ে গেলেন। তখনই শত্রু সৈনিকরা জেট ঘিরে গুলি চালাতে লাগলো, আর তখনই জেটে এমন এক প্রচণ্ড বিস্ফোরণ হলো যে সব শত্রু উড়ে গেল। আসলে 13 নম্বর জেট ইচ্ছা করে অপেক্ষা করেছিল, যাতে শেষ মুহূর্তে সেই মহিলা অফিসার ও পুরো দলকে বাঁচাতে পারে।